হ্যালো ফ্রেন্ডস, আমি আরিফ হোসেন আছি আপনার সাথে। এই মুহূর্তে অবস্থান করছি কেটিএম এর একেবারে ফ্ল্যাগশিপ শোরুমে। জেনে থাকবেন কেটিএম বাইকে কিন্তু এবার সর্বোচ্চ ৭৩,০০০ টাকার অফার চলছে। সো এই মুহূর্তে আমার সাথে কানেক্টেড হবে কেটিএম ফ্ল্যাগশিপ শোরুমের পক্ষ থেকে এই শোরুমের ম্যানেজার মিশু ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তো ভাই, মোটামুটি তো এবার অনেক বড় একটা অফার দিয়েছে, যেটা সর্বোচ্চ ৭৩,০০০ টাকার অফার থাকছে। কেটিএম এই প্রথম এত বড় একটা অফার দিল। 73,000 টাকার ক্যাশব্যাক অফারটা কিন্তু এখনো ভ্যালিড আছে। আচ্ছা, তো এই মুহূর্তে আপনাদের কি কি মডেল আছে শুরুতে একটু জানিয়ে দেবেন। ওকে, আমাদের কাছে বরাবরের মতো কেটিএম ডিউক ইউরোপিয়ান আর কেটিএম আরসি, এই তিনটা বাইক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং তিনটা বাইকের উপরেই অফার আছে। তিনটা বাইকেই সর্বোচ্চ ৭৩,০০০ টাকার পর্যন্ত অফারটা এখন পর্যন্ত বহাল আছে। আচ্ছা, শুরুতে একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দিন। ওকে, আমাদের এই শোরুমের লোকেশনটা হচ্ছে 255 তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এটা এক্স্যাক্টলি নভো টাওয়ারের বিপরীতে। আচ্ছা, তো বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটিতে কেটিএম বাইকের আপডেট অফার প্রাইস জানানোর চেষ্টা করব, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সো কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যায়। তো মিশু ভাই, যেহেতু ৭৩,০০০ টাকার একটা অফার চলছে, তো সর্বপ্রথম আসলে আমরা এই অফারের বাইকটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। ওকে, নাইস। ভাইয়া, আমাদের কাছে সর্বোচ্চ ক্যাশব্যাকের যে বাইকটি আছে সেটা হচ্ছে কেটিএম ডিউক ইন্ডিয়ান ভার্সন। এই বাইকটিতে আমরা কিন্তু ৭৩,০০০ টাকার ক্যাশব্যাক অফার করছি। এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে ৪,০৮,০০০ টাকা। ৭৩,০০০ টাকা ক্যাশব্যাকের পর এই বাইকটির প্রাইস হচ্ছে ৩,৩৫,০০০ টাকা। ৩,৩৫,০০০ টাকায় একটা স্পোর্টস ক্যাটাগরির কেটিএম ডিউক 125 ইন্ডিয়ান ভার্সন মোটরসাইকেলটি পেয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে এটাতে ৭৩,০০০ টাকা ক্যাশব্যাক দিয়েছেন। কি কি থাকছে বাইকটাতে যদি একটু জানতেন। আচ্ছা, বাইকটির স্পেক সম্পর্কে যদি কথা বলি, এটা একটা স্পোর্টস ক্যাটাগরির ইঞ্জিন এই বাইকটিতে ইউজ করা হয়েছে। এটার ইঞ্জিন হিসেবে থাকছে সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ লিকুইড কুল ডিওএসি ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 6 স্পিড ট্রান্সমিশন। আর এই বাইকটির হর্স পাওয়ার হচ্ছে 15 বিএইচপি at 9750 আরপিএম। আর এই বাইকটি সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে 12 নিউটন মিটার at 8000 আরপিএম। মানে এটা 125 সিসির একটা বাইক। এই বাইকটি একটা স্পোর্টস ক্যাটাগরি ডিওএসি ইঞ্জিন, যেটা সর্বোচ্চ হর্স পাওয়ার হচ্ছে 15, যেটা বাজারে অন্য যে সকল 150 বা 165 সিসির কমিউটার বাইক আছে তার থেকে অনেক অনেক বেশি। সো এই হচ্ছে ইঞ্জিন স্পেক। ও আরেকটা কথা, এটা কিন্তু লিকুইড কুল ইঞ্জিন, মানে 125 সিসির বাইকে আপনি দেখবেন যে 150-65 সিসির বাইকেও কিন্তু এয়ার কুল ইঞ্জিন অফার করে বা অয়েল কুল ইঞ্জিন অফার করে, বাট এইটা কিন্তু যেহেতু এটা একটা পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক, এই বাইকটিতে কিন্তু লিকুইড কুল ইঞ্জিন অফার করছে। এখন যদি কথা বলি এই বাইকটির অন্য পারফরমেন্স কম্পোনেন্টগুলো নিয়ে, সেগুলো হচ্ছে এই বাইকটিতেও কিন্তু ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে, যেটা অন্যান্য বাইকে সর্বোচ্চ 37 মিলিমিটারের সাসপেনশন ব্যবহার করে, যেটা টেলিস্কোপিক সাসপেনশন। বাট এই বাইকগুলোতে কিন্তু ইউএসডি সাসপেনশন, যেটা ডাব্লিউপি ব্র্যান্ডের, আর যেটা ডাইমেনশন হচ্ছে 43 মিলিমিটার। আর ডাব্লিউপি এই সাসপেনশনটা কিন্তু ওয়ার্ল্ডের রিনোন যে বাইকগুলো আছে, বিগ বাইকগুলো যেগুলো আছে লাইক BMW 1000 RRও কিন্তু এই সাসপেনশন ব্যবহার করে। বাইকের টায়ার সেকশন নিয়ে যদি কথা বলি, 125 এই বাইকটিতে 110 হায়ার সিসি বাইকের মতো 110 সেকশনের টায়ার আর 150 সেকশনের রেডিয়াল এস রেটেড টায়ার ইউজ করা হয়েছে, যেটার গ্রিপিং ক্যাপাবিলিটি আপ টু 160 কিলোমিটার। বাইকের বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, এই বাইকটিতে ফাইবার বিল্ডের বডি ইউজ করা হয়েছে, মেটাল বিল্ড ট্যাঙ্ক, যেটা ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13.5 লিটার। যেহেতু ট্যাঙ্ক নিয়ে বলছি, অনেকেরই প্রশ্ন থাকতে পারে এই বাইকটির মাইলেজ কত। যেহেতু এটা একটি ইএফআই মোটরসাইকেল, ইভেন এই বাইকটিতে কিন্তু বোশ জার্মান ব্র্যান্ড বোশের ইএফআই ব্যবহার করা হয়েছে। এটার অ্যাকচুয়াল ফুয়েল কনজাম্পশন পার লিটার 40 কিলোমিটার ইন সিটি, আর হাইওয়েতে যদি কেউ রান করে এটাতে 45 to 50 এই মাইলেজটা কিন্তু কভার করে। বাইকের বিল্ড কোয়ালিটি নিয়ে বলছিলাম, বাইকের বডি কম্পোনেন্টে কিন্তু ফাইবার বিল্ড বডি, এক্সট্রা মেটাল বিল্ড ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটার ক্যাপাসিটি হচ্ছে 13.5 লিটার। যেহেতু ট্যাঙ্কের কথা বললাম, অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই বাইকটির
মাইলেজ কত। যেহেতু এইটাতে বোস ব্র্যান্ডের ফুয়েল ইনজেক্টর ব্যবহার করা হয়েছে, এটার অ্যাকচুয়াল ফুয়েল কনজাম্পশন পার লিটার 40 NCD, অ্যান্ড হাইওয়েতে এটা 45 to 50 মাইলেজ 50 কিলোমিটার কিন্তু কভার করে। এই বাইকটির বডি, ফ্রেম, রিম প্রত্যেকটা কম্পোনেন্টে কিন্তু ইউভি রে প্রোটেক্টেড কালার ইউজ করা, মানে এই বাইকটি দীর্ঘদিন ব্যবহারের পরও কিন্তু এই বাইকের প্রিমিয়ামনেসটা কিন্তু থেকেই যাবে, ফেড হয়ে যাবে না। বাইকের ফ্রেম নিয়ে কথা বললে এই বাইকটিতে কিন্তু স্টিল ট্রেলিস ফ্রেম, যেটা অত্যন্ত লাইট আর রিজিড বিল্ড একটা ফ্রেম ব্যবহার করা হয়েছে, যেটা এই বাইকের মানে অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন। এই ফ্রেমটাও কিন্তু বাইকটাকে অনেক বেশি হাইলাইটেড করে রাখে। সো সুইংগাম হিসেবে যদি আমি আপনাকে বলি, এই বাইকটিতে সুইংগাম হিসেবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির অ্যালুমিনিয়াম ডাইকাস্ট সুইংগাম ব্যবহার করা হয়েছে। বাইকের হেডল্যাম্প সম্পর্কে বলা হয়নি। বাইকটিতে হেডল্যাম্প হিসেবে 55 ওয়াটের হ্যালোজেন হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে। এখানে ডিআরএল একটা এলইডি ডিআরএল ব্যবহার করা হয়েছে। 55 ওয়াটের হেডল্যাম্প, মানে যদিও এটা হ্যালোজেন, আপনি চাইলে কিন্তু এটাতে আফটারমার্কেট একটা এলইডি হেডল্যাম্প আপনি ইনস্টল করে নিতে পারবেন। ব্লেজিং থিং ইজ দ্যাট এটা 55 ওয়াটের লাইট। সচরাচর যে বাইকগুলো আমরা দেখতে পাই সেগুলোতে সর্বোচ্চ 30 থেকে 35 ওয়াটের লাইট থাকে, বাট এটাতে 55 ওয়াটের লাইট, যেটা অনায়াসে যে কোনো হাইওয়েতে চালানোর জন্য খুব ভালোভাবে এটা আপনাকে সাপোর্ট করবে। ব্যাক প্যানেলে এখানে একটা এলইডি খুবই লুক্রেটিভ। এইখানে ক্যারিয়ার প্যানেলটা, এটাও কিন্তু অ্যালুমিনিয়ামের। বাইকের ইন্ডিকেটরগুলো সবগুলোই কিন্তু প্রিমিয়াম এলইডি ইন্ডিকেটর ইউজ করা হয়েছে। সো এই ছিল ওভারঅল বাইকের কনফিগারেশন। সো এই বাইকটা আসলে কাদের জন্য? এই বাইকটা যারা মানে ভাবছেন যে 3 থেকে 3.5 লাখ টাকার একটা বাজেট আছে, যারা একটা ভালো স্টাইলিশ গুড লুকিং একটা বাইক পারচেস করতে চাচ্ছেন, যেটার বিল্ড কোয়ালিটি, যেটার তারপর একটা স্পোর্টস ক্যাটাগরির বাইক, হ্যাঁ, তাদের জন্য আসলে এই বাইকটি আসলে মানে একটা ভালো ডিসিশন হতে পারে এই প্রাইসে পারচেস করার জন্য। 3,35,000 টাকায় আমাদের কেটিএম ডিউক ইন্ডিয়ান এই ভার্সনের বাইকটি পারচেস করতে পারবেন। এটা দুটো কালার অপশন আমাদের কাছে পাওয়া যায়। এটা হচ্ছে ইলেকট্রনিক অরেঞ্জ, আর একটা বাইক হচ্ছে সিরামিক হোয়াইট, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে আসতেছে। যারা আসলে মূলত ব্ল্যাক লাভার তারা এই বাইকটি দেখতে পারেন, সিরামিক হোয়াইট এবং ইলেকট্রনিক অরেঞ্জ। অরেঞ্জ হচ্ছে কেটিএম এর সিগনেচার কালার। অরেঞ্জ মূলত ইউথ যারা আছে, ইয়ং এনার্জিকে রিপ্রেজেন্ট করে, কেটিএম এর সিগনেচার কালার। সো দুটো কালার, এক্সাইটিং কালার অপশনে কেটিএম ডিউক ইন্ডিয়ান ভার্সনের এই মোটরসাইকেলটি পারচেস করতে পারবেন। মিশু ভাই, আমরা তো আসলে কেটিএম ডিউক ইন্ডিয়ান ভেরিয়েন্টটা দেখলাম, এবার কোন বাইকটা আপনি দেখাতে যাচ্ছেন? ওকে ভাইয়া, এখন যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেটিএম ডিউক 125 ইউরোপিয়ান ভার্সন। এইটা কেটিএম এর সবচেয়ে প্রিমিয়াম মোটরসাইকেল। এই বাইকটি সম্পর্কে কথা বলার আগে কাইন্ডলি যদি আপনি আপনার ভিউয়ার্সকে এই বাইকটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা একটু শো করেন। অস্থির। এটা টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ইউজ করা হয়েছে। এটা অনেক ইনফরমেটিভ। লাইক এটার ফুয়েল রেঞ্জ, ব্যাটারির ভোল্টেজ, হ্যাঁ, এটা ডুয়াল চ্যানেল একটা এবিএস এর বাইক। এটার ডুয়াল চ্যানেল এবিএস, আপনি আবার এটার এবিএসটা কন্ট্রোল করতে পারবেন। লাইক এটার এবিএস এর দুইটা মোড আছে। রোড মোডে ডুয়াল চ্যানেলই কাজ করবে, আর সুপার মোটরতে সিঙ্গেল চ্যানেলের মানে পিছনের চাকার এবিএসটা আপনি ম্যানুয়ালি অফ করতে পারবেন। এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি আছে। আর ভিউয়ার্সদের কিন্তু আমি এই বাইকটির এক্সজস্ট নোটটাও শোনাতে চাই। রেফ করে দেখাচ্ছি। কেটিএম ডিউক 125 ইউরোপিয়ান ভার্সন। যে কেউ এই বাইকটির ডিজাইন দেখে মানে মোস্ট বিউটিফুল বাইক বলতে পারেন এনসিডি।
বাজারে যত বাইক আছে নেকেড সিরিজে সবচাইতে সুন্দর মোটরসাইকেল। যারা বাইক লাভার তাদেরই বলা বা বলতে বাধ্য যে এটার অ্যাট্রাকটিভ ডিজাইন, এটার শার্প আর এতটাই স্লিক। এই এই মডেলটা যেখানেই যায় না কেন মানে সবাই কিন্তু মানে এই বাইকটির দিকে তাকিয়ে থাকে। আই ক্যাচি একটা মোটরসাইকেল। এই বাইকটির ফ্রন্টে যদি আমি দেখাই, এখানে প্রিডেটর লুক এটার যে হায়ার সিসি যে বিগার ভার্সনটা আছে ওটা থেকে ইন্সপায়ার্ড। এটাতে ইন্টেলিজেন্ট হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে, ইন্টেলিজেন্ট হেডল্যাম্প যেটা এলইডি। ইন্ডিয়ান ডিউকের মতো এটাতেও কিন্তু ফাইবার বিল বডি, মেটাল বিল ট্যাঙ্ক, সেম ডাইমেনশনেরই 13.5 লিটারের ট্যাঙ্ক। এটার বিশেষ যে দিকটা, এটাতে কিন্তু এটা একটা ডুয়াল চ্যানেল এবিএস এর মোটরসাইকেল। এটা চাইলে আপনি পিছনের চাকার এবিএসটা সুপার মোটো মোড দিয়ে অন অফ করতে পারবেন। এটার টায়ার সেকশনে আসে 110 আর 150 সেকশনের মিশেলিন রোড 5 টায়ার, যেটা ওয়ার্ল্ডের টায়ার র্যাঙ্কিং এর সবচেয়ে নাম্বার ওয়ান র্যাঙ্কের টায়ার ইউজ করা এটাতে, মিশেলিন রোড 5। ইন্ডিয়ান ডিউক থেকে এই বাইকটির ডিস্কটা কিছুটা বড়। ইন্ডিয়ান যে ডিউক যেটা আমরা দেখলাম ওটার ডিস্কটা হচ্ছে 300 মিলিমিটার, এটা 320 মিলিমিটার, বাট দুইটারই কিন্তু ক্যালিপার সেম, 4 পিস্টন রেডিয়াল ক্যালিপার যেটা ভাইব্রি ব্র্যান্ডের, আর পিছনে 220 মিলিমিটারের একটা ডিস্ক এই বাইকে ব্যবহার করা হয়। ডিফারেন্স আছে এটার এক্সজস্টে। ইন্ডিয়ানটাতে আন্ডারভ্যালি এক্সজস্ট থাকে আর এটাতে থাকে হচ্ছে এক্সটেন্ডেড বা কনভেনশনাল এক্সজস্ট। বাইকের ইঞ্জিন কনফিগারেশনেও বরাবরের মতো এটাতে সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ লিকুইড কুল ডিওএসি ফুল ইনজেক্টেড ইঞ্জিন। এটারও হর্স পাওয়ার 15 at 9750 rpm। এটার ম্যাক্সিমাম টর্ক 12 নিউটন মিটার at 8000 rpm। ইউরোপিয়ান ডিউক এই বাইকটির প্রাইস কিন্তু 5,30,000 থেকে এখন 4,75,000, মানে 55,000 টাকা ক্যাশব্যাক এই বাইকটিতে থাকছে। আফটার দ্যাট এটার প্রাইস পড়বে 4,75,000 টাকা। বর্তমানে আমাদের কাছে কেটিএম ডিউক ইউরোপিয়ান এই ভার্সনটির এই একটি কালার ডার্ক গ্যালভেনা এই কালারটি অ্যাভেলেবেল আছে। লাস্ট যে বাইকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেটিএম আরসি। এটা ফুল ফেয়ার ক্যাটাগরির একটা বাইক, সুপার স্পোর্টস ক্যাটাগরি। এই বাইকটিতেও কিন্তু আমাদের 63,000 টাকার একটা ক্যাশব্যাক অফার আছে। এটার রেগুলার প্রাইস হচ্ছে 5,06,000 টাকা। 63,000 টাকা ডিসকাউন্টের পর এই বাইকটির প্রাইস হচ্ছে 4,43,000 টাকা। সো এই ছিল আমাদের সবগুলো বাইকের প্রাইস আপডেট। সো এইটাও দুটো কালার অপশনে আমাদের কাছে পাওয়া যায়। এটা হচ্ছে সিরামিক ম্যাট হোয়াইট আর হচ্ছে ইভোনি ম্যাট ব্ল্যাক। এই ছিল আমাদের সকল বাইকের প্রাইস আপডেট। সো যারা ভাবছিলেন একটা মোটরসাইকেল পারচেস করবেন, তাদের জন্য কিন্তু 3,35,000 টাকা থেকে শুরু করে 4,75,000 টাকা পর্যন্ত আমাদের প্রিমিয়াম ক্যাটাগরির মোটরসাইকেলগুলো কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে। আমাদের প্রতিটি মোটরসাইকেলে কিন্তু আমরা 2 বছর অথবা 20,000 কিলোমিটারের ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছি, 3টা ফ্রি সার্ভিস দিচ্ছি, যেটার কাভারেজ থাকছে 16,000 কিলোমিটার। যেহেতু রানার অটোমোবাইলস এটার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, সো রানার অটোমোবাইলসের মারফতে আমরা কিন্তু সার্ভিসটা এনশিওর করছি। আর কিছু জায়গায় আমরা কিন্তু ডিরেক্টলি আমাদের টিম পাঠিয়ে কিন্তু অনকল সার্ভিসটা আমরা ফ্রি অফ কস্টে কিন্তু এটা প্রোভাইড করছি। সো যারা সার্ভিস নিয়ে একটু শঙ্কিত আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে সার্ভিস নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা কিন্তু সবাইকে কিন্তু সার্ভিসটা প্রোভাইড করার চেষ্টা করছি। আর পরিশেষে বলতে চাচ্ছি যে যারা আমাদের আউটলেটটা এখনও ভিজিট করেন নাই, আমাদের আউটলেটটা ভিজিট করতে পারেন। আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে 255 তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এটা এক্স্যাক্টলি নভো টাওয়ারের বিপরীতে। তো সবাইকে আমাদের শোরুমে আসার ইনভিটেশন রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে সেফলি